হ্যালো সবাই। আমি আশা করছি যে আপনারা যা কিছু করছেন আপনারা সেফ আছেন, সাউন্ড আছেন এবং মানে আপনার আশেপাশের এনভায়রনমেন্টও যথেষ্ট সেফ আছে। আচ্ছা, তো আমি একটুখানি আ একটা বিষয় নিয়ে একটু আপনাদের সাথে আলোচনা করতে চাই। যেটা হচ্ছে যে দেখুন, রিসেন্টলি একটা সাংঘাতিক একটা বাজে ঘটনা ঘটে গেছে। ঠিক আছে? আমি এটা নিয়ে কোনো কিছু বলব না কারণ এখানে আ ধর্ম বা রিলিজিয়ন ইনভলভড। কিন্তু আমি একটাই কথা বলতে চাই যে যেহেতু আমি আ মানে আমি পার্সোনালি এবং আমার বাড়ির লোকজন, আমার মা-বাবা বলুন বা আমার ২ গ্র্যান্ডমাদার্সই বলুন, হ্যাঁ? বা আমার রিলেটিভস বলুন, আমরা প্রচণ্ড সেকুলার। ঠিক আছে? আমরা সমস্ত ধর্মের লোকজনকে খুব মানে রেসপেক্ট করি এবং আমার পার্সোনালি সমস্ত ধর্ম থেকেই বন্ধুরা আছে। আমার খুব কাছের একজন বান্ধবী, আ তার নাম আমি এখানে বলতে পারছি না। তো আমি বারবার বলি মানে আমার ভিডিওতে আমি বলে থাকি যে আমি একসময় ব্যাঙ্গালোরে চাকরি করতাম। তো সেই বান্ধবী কিন্তু একজন খ্রিস্টান। আমার কিন্তু অন্যান্য আরো অনেক ধর্মের অনেক বন্ধু আছে। তো রিসেন্টলি একটা মর্মান্তিক একটা ঘটনা ঘটেছে। আম আমি একটা জিনিস বলতে পারি যে আমি খুব চিন্তা করছিলাম, যে আবার চিন্তা করছিলাম না সেটাও। মানে চিন্তা করছিলাম আবার চিন্তা করছিলাম না। কেন? কারণ আমার মা-বাবা আমাকে এটা একটুখানি আ শিক্ষা দিয়েছে ছোট থেকে যে যখন something bad happens, when something bad happens, এটার সাথে আমরা একটু ইংলিশটাও শিখি, হ্যাঁ? When something really bad happens, we must try to overcome it and stick to our work, তাই না? দেখুন বিদ্যুৎ চমকাচ্ছে। তো আ মানে পলিটিক্যাল বা কিছু ধরুন ন্যাশনাল বা ইন্টারন্যাশনাল কোনো কিছু টেনশন জাতীয় কিছু জিনিস, সেগুলো কিন্তু ওয়েদারের মতো। ঠিক আছে? বা আপনি বলতে পারেন যে আমাদের মাথার চিন্তাভাবনার মতোই। হ্যাঁ? এগুলো আমাদেরকে সামলে নিতে হয়। আ আমি অনেক আ আমি অনেক আগে একটা জায়গায় ঘুরতে গেছিলাম। যেখানে আ মানে এটা হচ্ছে কোথায় বলুন তো? ওয়েস্ট বেঙ্গলেরই একটা নদীর ধারে একটা মানে ছোট্টখাটো, আমার এটা বলতে ভালো লাগছে না। তবু আমি বলছি। এটা হচ্ছে ধরুন একটা ছোট্টখাট্ট একটা আম কি বলবো? একটা মানে আ একটা কি বলে ওইটাকে? একটা টুরিস্ট স্পট মতোই। সেখানে আমরা আ ঘুরতে গেছিলাম এবং আমরা এটা দেখি যে যেই সময় আমরা গেছিলাম, তার ঠিক ২ থেকে ৩ মাস আগে একটা সাংঘাতিক ঝড় হয়েছিল। ঠিক আছে? তো ওই মানুষজনেরা ওই ঝড়টাকে ওভারকাম করে আবার দোকানপাট সেট করেছে। মানে ঝড়ে দোকানপাট পুরো উজড়ে গেছিল। ঠিক আছে? ওই মানুষেরা আবার দোকানপাট নতুন করে সেট করে জিনিসপত্র বিক্রি করছে। আমরা টুরিস্টরা ওখানে আমরা গেছিলাম, খাওয়া-দাওয়া করে আমরা আবার এসেছি। ঠিক আছে? তো এই ক্ষেত্রে আমি একটা কথা বলতে চাই যে, আপনারা যদি এটা মনে করছেন যে আ মানে এরকম একটা হয়েছে সেটা নিয়ে আপনি লিখছেন, এটা হয়েছে এটা নিয়ে একটু লিখছেন ফেসবুকে বা কোনো সোশ্যাল মিডিয়াতে, একদম মাইন্ড ডিস্টার্বড হয়ে গেছে। দেখুন, আ মানে যেটা গেছে সেটা সাংঘাতিক মানে চলে গেছে, হ্যাঁ? এবারে যেটা করতে হবে সেটা হচ্ছে সামলে নিতে হবে। সামলে নিয়ে আমাদেরকে নিজেদেরকে মানে নিজেদেরকে ১ম এ ইন্ডিভিজুয়াল লেভেলে নিজেদেরকে ঠিক রাখতে হবে। নিজেদেরকে ঠিক রাখতে হবে সেটা কিভাবে? ১ম এ হচ্ছে আমাকে নিজেকে জিজ্ঞেস করতে হবে যে, এই যে এই এত বড় একটা সমস্যা, হ্যাঁ? আমি মনে করলাম নিয়ে যে আমি যেটা বলছি সেটা ঠিক নিয়ে আমি অন্য মানুষের একটা এত বড় সমস্যা ক্রিয়েট করে দিলাম। মানে যেহেতু আমার ভিডিওটা অনেকেই দেখে, ওইজন্য আমি অত ডিটেইলস এ যাচ্ছি না। দেখুন সবার মেন্টাল হেলথ তো একরকম হয় না। আমি নিজেই অত ডিটেইলস এ খবর দেখতে পারি না। তো আমি আপনাকে বলছি, আমি ইনফ্যাক্ট আমিও আপনাকে এনকারেজ করছি। আপনি যদি খবর না দেখতে চান যে, না ঠিক আছে এটা বাজে ঘটনা হয়েছে আমি দেখব না। ইটস ওকে। কিন্তু আপনাকে এই বিষয়টা একটু জানতে হবে, হ্যাঁ? যে সকলেরই কিন্তু বাউন্ডারিজ আছে। সকলেরই কিন্তু বাউন্ডারিজ আছে।
ভালো লাগা মন্দ লাগা সকলেরই সেটা নিজের কাছে। ঠিক আছে? আমার আছে বাউন্ডারিজ, আপনারও আছে কিছু। আমার আছে বাউন্ডারিজ, আপনারও আছে কিছু। এইভাবেই চললে কিন্তু সব কিছু ভালো হবে, রেসপেক্টও থাকবে অনেক পিছু পিছু। মানে এইভাবে চললে রেসপেক্ট কিন্তু ফলো করবে। হ্যাঁ, মিউচুয়াল রেসপেক্ট সোসাইটিতে যেখানে বাড়তে থাকে, সেখানে কিন্তু ভয়, কষ্ট, পোভার্টি হারতে থাকে। এটা মানতেই হবে। ঠিক আছে? এবং আজকে আপনাদেরকে আমার মা বাবা খুব ছোট্টবেলায় কি শিখিয়েছিল সেটা জানতেই হবে। পয়েন্ট নাম্বার ওয়ান হচ্ছে যে কিছু একটা চেঞ্জ করার, কিছু একটা পয়েন্ট, কিছু একটা মনের কথা প্রমোট করার উপায় হোক এডুকেশন, নট আ গান। ঠিক আছে? একটা বন্দুক দিয়ে বা কিছু ঝামেলা দিয়ে আমি কোনো চেঞ্জ আনতে পারি না। হ্যাঁ, এটা দেখুন, আমি বলছি যে সেই কবে ওয়ার্ল্ড ওয়ার 1 হয়ে গেছে। হ্যাঁ, তো আমি কিন্তু এখনো পর্যন্ত মানুষের মধ্যে একটা থার্ড, ফোর্থ, ফিফথ, সিক্সথ ওয়ার্ল্ড ওয়ারের ভয় এখনো পর্যন্ত দেখতে পাই, রাইট? তো আমি এটাকে কিভাবে, আমার পার্সোনাল ওপিনিয়নটা হচ্ছে যে আপনি একটা বাজে জিনিস হতে দিচ্ছেন বা করছেন, মানে আপনি গোটা দুনিয়া জুড়ে, গোটা বিশ্ব ব্রহ্মাণ্ড জুড়ে লোকজনকে পারমিশন দিচ্ছেন যে হ্যাঁ এটা করা যেতে পারে। এবং আমি আজকের ডেটে এটা করলাম, কালকেও এটা করা যেতে পারে, পরশু দিনও করা যেতে পারে, তরশু দিনও করা যেতে পারে, এবং একের পর এক সবাই মিলে ওই মৃত্যুর চিতায় চড়া যেতে পারে। তাই না? যে আজকে আমি যদি আপনাকে ক্ষতি করি জাস্ট আমার একটা পয়েন্টকে ঠিক রাখার জন্য, তাহলে কিন্তু আপনার এই জায়গাটা নয়। আপনার জায়গা হওয়া উচিত প্রচণ্ড ভয়াবহ এবং অফকোর্স অন্য। আশেপাশে হচ্ছে অনেক কিছু বাজে, লোকে কিন্তু পোভার্টি থাকা সত্ত্বেও যেতে পারছে না কাজে। তাই না? এটা একটু ভাবুন তো, যে আমি আজকে যে মানুষটাকে ক্ষতি করে তাকে মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছি, ঠিক আছে, সেই মানুষটা কিন্তু আজকে নিজের বুদ্ধির জোরে, নিজের তাগতের জোরে, নিজের সেই মানে যেই বডিটাকে আপনি ডেস্ট্রয় করে দিচ্ছেন, হ্যাঁ, যেটার জন্য আপনি কি পাচ্ছেন, আপনি একটা মানে আমি কি বলবো, আপনি একটা টেররিস্টের একটা আইডেন্টিটি পেয়ে যাচ্ছেন। ঠিক আছে? মানে আমি আমি শুধু আপনাকে বলছি না, আমি নিজেকেও বলছি। এরকম আমার নিজের ক্ষেত্রে অনেক সময় হয়েছে যে আমি আমার ওপিনিয়নটাকে ফলানোর জন্য এমন কিছু একটা করতে গেছি যেটা হয়তো আমার কাছে সিচুয়েশনটা স্কেরি। হ্যাঁ, এবং আমাকে তখন কি করতে হচ্ছে, ইন মাই মাইন্ড, আমার মাথায়, আমার কাছে ওই মোমেন্টটাতে, ধরুন আমি বলছি এখন ধরুন কটা বাজছে, আমার এখানে 8টা বাজছে, এক্স্যাক্ট 8টা বাজছে। ধরুন 8টার সময় আমার মাথায় একটা থট এলো যে বাবা এই জিনিসটা না খুব খারাপ, আমাকে এটা ঠিক করতেই হবে এবং এই মোমেন্টে ঠিক করতে হবে। ঠিক আছে? আচ্ছা, এবং ধরুন আমি বলছি যে এটা আমি যেরকম ধরুন পড়াশোনা করছি, হ্যাঁ, তো এটা ধরুন আমার পড়াশোনা রিলেটেড নয়, এটা কিছু একটা সোসাইটি রিলেটেড, বা ধরুন এটা ধর্ম রিলেটেড। সোসাইটি, ধর্ম, আমার রিলেটিভ, তারপরে সে অমুক লোকে ওখানে গিয়ে কত খরচা করেছে, ওই রকম ওই জায়গাটা, ওই রাস্তার নামটা এখনো পর্যন্ত ওরকম কেন, বা ওই ট্রেন স্টেশনের নামটা এখনো চেঞ্জ হয়নি কেন, আমার স্টেটের লোকজনেরা আমার ভাষায় কম কথা বলে কেন, বা আমার এখানে ইউনিভার্সিটিতে অমুক স্টুডেন্টরা অন্য স্টেট থেকে এসে ঘাঁটি করছে কেন। হ্যাঁ, আপনারা তো মানুষ নয়, আপনারা দানব যেন। ঠিক আছে? এটাকে কিন্তু চেঞ্জ করতে হবে, কিন্তু কবে? চেঞ্জ তো করতে হবে, কিন্তু কবে? ঠিক আছে? দেখুন, এখন 8টা বাজছে, 8টার থেকে রাত্রি 8:30 অবধি আমার মাথায় একদম চাড়া দিয়ে উঠলো যে এই মোমেন্টে আমি, এই মোমেন্টে ওদেরকে এখান থেকে তাড়াবো, এই মোমেন্টে আমি রুলস চেঞ্জ করবো, এই মোমেন্টে আমি সিটিজেনশিপ হাঁটাবো। ঠিক আছে? তাহলে আপনি মানে
আমি বলছি যে তাহলে আপনার মধ্যে কিন্তু একটা মনস্টার পেয়ে বসছে আস্তে আস্তে, তাই না? একটা মনস্টার আপনার মধ্যে যদি এভাবে পেয়ে বসছে, তাহলে আপনাকে একটু কিন্তু নিজেকে নিয়ে একটু বসতে হবে। যে আপনি যদি টেবিলের অপর দিকটায় থাকতেন, সেই অঙ্কটা কিন্তু আপনাকে কষতে হবে। এবং এই জবাবটা কিন্তু আপনি দেখুন, আমি বলছি এই যে রিগ্রেট, যে জিনিসটা রিগ্রেট জিনিসটা কিন্তু সবার কপালে জোটে না। হুম? এরকম না হয় যে আপনাকে, দেখুন, আপনাকে কিন্তু একদিন চিতায় চড়তে হবে। যেতে হবে কিন্তু আপনাকেও একদিন। যেখানে আপনি অপর মানুষটাকে পাঠাচ্ছেন সেখানে কিন্তু আপনাকেও যেতে হবে। এবং আপনি যদি এই মোমেন্টে এই প্রবলেমটাকে সলভ না করেন, ঠিক আছে? দেখুন, আপনি যদি এক্ষুনি ভাবেন যে এই আমি রুলস চেঞ্জ করে দেবো, ওদেরকে আমি সাইড করে দেবো, করুন, করতে পারেন, ওরা এফেক্টেড হবেই, এভাবে মানুষ এফেক্টেড হয়। কিন্তু কিন্তু এটা কিন্তু আপনার ব্যাপারে অনেক কিছু কয়। এটা কিন্তু আপনার ব্যাপারে অনেক কিছু কয়, এটা আপনার ব্যাপারে অনেক কিছু বলছে। হ্যাঁ, আমি এটা বলছি যে এত যদি আপনার মাথায় দুশ্চিন্তা চলছে যে বাবা আমার মতো করে কেন না এই দুনিয়াটা জ্বলছে, তাহলে আপনি যদি চান আপনার মতো করে দুনিয়াটা জ্বালাতে, তাহলে কিন্তু আপনি পাবেন অনেক অনেক শিষ্য, যারা আপনার পাশে থাকবে আপনাকেই জ্বালাতে। ঠিক আছে? এই মোমেন্টে হয়তো অনেকেই আপনাকে সাপোর্ট করছে যে হ্যাঁ বেশ করেছিস রুলস চেঞ্জ, বেশ করেছিস ওদেরকে বার করে দিচ্ছিস, বেশ করেছিস ওদেরকে বলেছিস যে আপনি আমার ভাষায় কথা বলছিস না কেন। এটা হলে কিন্তু এটা হলে কিন্তু আপনার কোনোদিনও মেন্টাল পিস এক থাকে না, জানো? বুঝেছেন? দেখুন, মেন্টাল পিস জিনিসটা না খুবই রেয়ার। হ্যাঁ, আমি পড়াশোনা করছিলাম এবং কিছু কিছু জিনিস আছে সায়েন্সে, সেটাকে বলা হয় হচ্ছে রেয়ার। ওই জিনিসগুলো রেয়ার, মানে খুব কম পাওয়া যায়। মেন্টাল হেলথ জিনিসটা কিন্তু খুবই কম পাওয়া যায় এবং এটা কিন্তু নিজের থেকে ডেভেলপ করতে হয় বন্ধুরা, বুঝতে হবে। হ্যাঁ, দেখুন, এটার আপনি যদি এরকম একটা মানুষ হন যে আপনার মনে হলো যে এই মোমেন্টে আমি মানুষটাকে চেঞ্জ করে ছাড়বো, এই মোমেন্ট ওকে আমি একটা শিক্ষা দিয়ে ছাড়বো, তাহলে একবার আপনি ভাবুন তো যে আপনার সাথে এরকম হলে কিরকম হতো। জিনিসটা খুব বাজে, তাই না? সাথে সাথে আপনাকে কি করতে হবে, আপনাকে একটুখানি নিজেকে সামলাতে হবে, আপনাকে নিজেকে বলতে হবে যে না, তার মানে আমি নিশ্চয় মারাত্মক জেদি। এবং এই নার্সিসিজম, ইভেল, হিটলার, এইরকম বড় বড় কথায় আমি যাচ্ছি না। আমি বলছি যে হ্যাঁ, দিস থিংস আর ট্রু, কিন্তু আপনাকে কিন্তু কি করতে হবে, নিজেকে এডুকেট করতে হবে। এবং আমি বলছি একটা সমাজে মিউচুয়াল রেসপেক্ট বাড়ানোটা কিন্তু সাংঘাতিক ইম্পর্টেন্ট ব্যাপার, এবং সেটা কিন্তু একমাত্র এডুকেশন দিয়েই হয়। আপনি ভাবতে পারেন যে আমি আমি তো খুব হেল্পফুল, হ্যাঁ, আমি তো খুব হেল্পফুল, আমি তো ওই মানুষটাকে খুব, সেদিন ওনার জ্বর হয়েছিল, তাকে গিয়ে আমি ওষুধ দিয়ে এসেছি। তারপরে হচ্ছে যে ও ওখানে সেদিন খেলতে গিয়ে পড়ে গেছিল, আমি ছুটে গিয়ে জলের বোতল দিয়ে এসেছি। বা এ বাবা ও বিপাকে পড়েছিল, আমি ওকে গিয়ে হেল্প করে এসেছি। এরকম নয়, এডুকেশন বাড়াতে হবে, জানতে হবে, আরেকটু জানতে হবে। ঠিক আছে? কিভাবে জানতে হবে? প্রথমেই হচ্ছে যে পড়াশোনা, যা কিছু পড়াশোনা করছেন সেই পড়াশোনাটাকে, মাত্রাটাকে বাড়াতে হবে। ঠিক আছে? আপনি যদি এরকম একটা মানুষ যে ধরুন আপনি অলরেডি চাকরি করছেন বা রিটায়ার্ড, যেহেতু আমার এই চ্যানেলটা সিনিয়র সিটিজেন্সদেরকে বেশি টার্গেট করে আমি এই চ্যানেলটা বানিয়েছি, আমি তাই বলছি যে আপনারা যেহেতু সিনিয়র সিটিজেন্স, কেউ কেউ হয়তো আপনাদের মধ্যে রিটায়ার্ড, দেখুন আমাদের মডার্ন যুগে অনেক কিছু নতুন পড়াশোনার ডেভেলপমেন্ট হয়েছে। যেমন কি ধরুন রোবোটিক্স, যেরকম কি ধরুন মেশিন লার্নিং, হ্যান ত্যান। ঠিক আছে? এগুলো কিন্তু ঘরে বসে ফ্রিতেও, খুব কম খরচেও, এবং এজ নো লিমিট টাইপের এরকম অনেক কোর্সেস আছে যেগুলো এজ নো লিমিট, আপনি আপনার নিজের নিজের ভালোর জন্য করতে পারেন। এবং ঠিক আছে, ঘরে বসে আপনি শিখুন, জিনিসপত্র শিখুন, উইকিপিডিয়া খুলে ইম্পর্টেন্ট জিনিস নিয়ে পড়ুন, পড়াশোনা করুন।
দেখুন আপনার আশেপাশে, হ্যাঁ ঠিক আছে, ওর কিছু হলে আমি বিকেলবেলা চা খেতে যাই একসাথে, ওর কিছু হলে ওকে আমি হেল্প করি, ওর কিছু হলে ওকে আমি হেল্প করি, গ্রেট, হেল্প করুন। কিন্তু আপনার ভাবুন যে আপনার আশেপাশে একজন আছে যে মেশিন লার্নিং ব্যাপারে জানে, আপনার পাশের বাড়িতে একজন আছে যে হচ্ছে যে ডাক্তারি জানে, তার পাশে একজন আছে যে ধরুন কোনো একটা অফিসার, ঠিক আছে? এই জিনিসটা কিন্তু মাথায় রাখতেই হবে যে মিউচুয়াল রেসপেক্ট যেই সোসাইটিতে থাকে না, সেই সোসাইটি কিন্তু হেন তেন অন্য কোনো ইন্ডাস্ট্রির ওপর ভর দিয়ে চলতে পারে না। কোনো ইন্ডাস্ট্রি এরকম যদি আপনাকে বিশ্বাস করতে শেখাচ্ছে যে হ্যাঁ আমি তো পারছি, আমি তো এইটা নিয়েই তো আমি এগোচ্ছি, আমার তো না শিখলেও চলবে না, পড়াশোনা করতে হবে, পড়াশোনা করতে হবে মানে এটা না যে আমি ওই একটু ধরুন মানে মানে কি বলবো যে আমি একটা মানে একটা অবসকিউর জিনিস নিয়ে পড়তে বসে গেলাম, হ্যাঁ, যেরকম কি অমুক জিনিসটা আমি যদি আজকে রাত্রে ফিল করছি তার মানে আমার কি ওরকম ব্যাপার আছে, বা আমার পাস্ট লাইফের কি কষ্ট আছে। ইটস ওকে, হতে পারে এগুলো সত্যি কি মিথ্যা ভগবান জানে, কি ভগবান ভগবান এখন অন্য কিছু নিয়ে হয়তো ব্যস্ত। তো আপনাকে বুঝতে হবে যে আপনাকে রেলিভেন্ট জিনিসপত্র নিয়ে নিজেকে এডুকেট করতে হবে। ফিউচারে কোনো না কোনোভাবে সেটা আপনার এবং আপনার আশেপাশের লোকজনের কাজে লাগবে, সেটা বিশ্বাস করতে হবে। টপ ৩টে জিনিস যেটা নিয়ে আপনি পড়াশোনা করতে পারেন, যেটা হচ্ছে এআই, নাম্বার 2 হচ্ছে মেশিন লার্নিং, রোবটিক্স, ৩টে হয়ে গেল। আমি আরো বলছি আপনি সায়েন্টিফিক যেকোনো কিছু নিয়ে শিখুন। আমি আমার মা-বাবার সহায়তার জন্যে, মা-বাবা এনকারেজ করেছিল বলেই আমার ক্যারিয়ারের খুব অল্প বয়সে, মানে স্টার্টিং একদম, মানে কলেজের একদম জাস্ট ঢুকেছি আর আমার মা-বাবা আমাকে ফরেন ল্যাঙ্গুয়েজ শিখিয়ে দিয়েছে। তো তখন তখনকার দিনে আমাদের স্কুলে ফরেন ল্যাঙ্গুয়েজ ছিল না। তো আমি পড়াশোনার সাথে আমি ফরেন ল্যাঙ্গুয়েজ শিখেছি। এবারে সেইটা কিন্তু এখনো পর্যন্ত আমার কাজে দেয়, হ্যাঁ? তো ৩-৪টে ভাষা শিখুন। কিন্তু যেটা করবেন না সেটা হচ্ছে কোনোদিনও অপরের পার্সোনাল বাউন্ডারিজ এর ওপারে চড়বেন না। ঠিক আছে? স্টে টিউনড ফর মোর।